রিয়াজতের পথ, সাধনার পথ। যেহেতু তেনারা সাধক, আল্লাহ পাকের ইচ্ছায় তেনারা পবিত্রতা অর্জন করেছেন, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শক্তিতে, আতশী কাচের মতো তেনাদের মধ্যে আল্লাহ রসুলের আল্লাহর তাজাল্লি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকদেল হয়ে এসে সেখানে প্রজ্বলিত হচ্ছে। আমরা এই যে আতশী কাচের মাধ্যমে দেখেন এই সূর্যের দিকে ধরলেই আগুন ধরে যায়, তেমনিভাবে ওলি আল্লাহদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। ইন্না রহমতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলি আল্লাহদের নিকটবর্তী। এই কারণেই কিন্তু আল্লাহর বন্ধুদের কাছে, খাস বন্ধু তেনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত, এবং তেনাদের কাছে গেলে আল্লাহ তাআলার রহমতের ঘ্রাণ পাওয়া যায়। এবং সেখানে সেজন্য আরও বেশি অভিজ্ঞতা অর্জন করার জন্য, আরও বেশি জ্ঞানী হওয়ার জন্য আমাদেরকে তেনাদের কাছে যাইতে হবে। যেমন মাদ্রাসায় আমাদেরকে বিশেষ জ্ঞানের জন্য ইলমে শরিয়া এবং কোরআন কিতাব এবং হাদিস সমূহ শিক্ষা করার জন্য, আমাদেরকে ফিকাহ সমূহ শিক্ষা করার জন্য, কোরআন শরীফের তফসির শিক্ষা করার জন্য, মুফাসসির হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, ফকিহ হওয়ার জন্য আমাদেরকে মাদ্রাসায় যেতে হয়। শরিয়া স্কুল বলেন বা মাদ্রাসা বলেন, এগুলিতে যেতে হয়। আবার এর পরের স্তরে গিয়ে যে এলমে হুজুরির পথে আরও বেশি যে রেয়াজত, সেখানে যিনি করেছেন বা আল্লাহ পাক যাকে সাহায্য করেছেন, দয়া করেছেন, তো সেখানে আল্লাহ পাকের রেজামন্দির পথে তিনি সেখানে সাহায্য করেন। আল্লাহ পক্ষ হইতে রহমত হিসাবে, দয়া হিসাবে তাকে পাওয়া যায়। আল্লাহ পাক সে ব্যবস্থা করে দেন সৃষ্টির জন্য। কারণ আল্লাহ পাক ৭০,০০০ পর্দার বাহিরে তিনি বেষ্টন করে আছেন সৃষ্টিকে, এবং আমাদেরকে ওসিলার মধ্যে দিয়ে পরস্পরকে ওসিলা হিসেবে আমরা পাচ্ছি। আপনাকে ওসিলা হিসেবে পেয়েছি, আমাকে আপনি ওসিলা হিসেবে পেয়েছেন, মৌলানা সাহেবকে আমরা পেয়েছি, তেমনিভাবে শিক্ষককে আমরা পেয়েছি। প্রতিটি মানুষ কিন্তু একটা সৃষ্টির মধ্যে সবাই ওসিলা, কিন্তু এই ওসিলার মধ্যে অবস্থানগতভাবে বিভিন্ন অবস্থানে বিভিন্ন কর্তব্য কর্মে মহিমান্বিত এক একজন এক একভাবে। তো সেই ক্ষেত্রে আল্লাহর সান্নিধ্য পাওয়ার পথে, আরও বেশি জ্ঞানী হওয়ার পথে, আরও বেশি গুণী হওয়ার পথে, এবং দোয়া কওলিয়াতের মাকাম হাসিলের পথে, দোয়া তো আল্লাহর কাছেই করবো, মাকাম হাসিলের পথে যোগ্যতা অর্জন করার জন্য যে ট্রেনিং বা যে রিয়াজত, সেটা হক্কানি আউলিয়া কেরামের সান্নিধ্যে থেকেই করতে হয়। এবং এখানে এসে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামও কিন্তু ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়েছেন আরও বেশি অভিজ্ঞতা অর্জন করার জন্য, এবং সেটা প্র্যাকটিক্যাল করার জন্য। কারণ অ্যাটম বোমার থিওরি একরকম, অ্যাটম বোমা বানানো আর একরকম। যেটা, এটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে হিউজ রিঅ্যাক্টর লাগে, এবং এটার মধ্যে দিয়ে অনেক কিছু গবেষণা করতে হয়, হাজার মানুষ এখানে খাটে, বিলিয়ন ডলার এখানে খরচ হয়, তারপরে একটা অ্যাটম বোমা তৈরি হয়, এবং সেখানে সেটা কনসেন্ট্রেটেড হয় একটা বক্সের মধ্যে, যার ভিতরে বিস্ফোরণ ক্ষমতা থাকে ব্যাপক। কিন্তু একটা টিনের বাক্স পাশে রেখে দিলে কিন্তু বোঝা যাবে না কোনটা অ্যাটম বোমার কোনটা টিনের বাক্স, তাই নয় কি? অতএব এটা জ্ঞান, একটা মানব অস্তিত্বের ভিতরে আল্লাহ পাক জ্ঞান দান করেন। আমি একটু আগেই বলেছি যে আমরা যেমন চাঁদ উপরে হাসে, এটাও মাটি, কিন্তু উপরে হাসে সূর্যের সান্নিধ্যে গিয়ে। তেমনিভাবে কোনো মানুষ আল্লাহ রসুল হয়ে আল্লাহর কাছে গিয়ে এমনভাবে হাসতে থাকে যেটা পৃথিবী আলোকিত হয়, এবং তাজাল্লি আল্লাহর দরবার থেকে আসে। আবার কিছু মাটি আছে কিছু মানুষ পাড়াইতেই থাকে, তাই না? এরকমভাবে সৃষ্টির মধ্যে যে পার্থক্য রয়েছে, সেগুলো আমাদের বিচার করেই কথা বলতে হবে। এখানে শরীয়তের বেষ্টনীর মধ্যে থেকে মারিফতের চর্চা করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে দিয়েই আমাদেরকে মারিফত অর্জন করতে হবে। অন্য পথে গিয়ে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল হবে না, বরং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে আমরা জাহান্নামের পথে যেতে পারি। অথবা একদিকে ইবাদত, একদিকে শরীয়তের নির্দেশনা, আর একদিকে মহব্বত, এই মহব্বতের পথ, ইবাদত মহব্বতকে সমন্বয় করে আরও বেশি জ্ঞানী হওয়া, অর্থাৎ গবেষণা। সেজন্য বলেছি আমি যে শরীয়তের কঠোরতা, যেমন একজন পরিবারের অভিভাবক তিনি তার পরিবারকে হেফাজত করার জন্য যে কঠোরতা আরোপ করেন, তার মধ্যে কিন্তু একটা প্রেম থাকে, ভালোবাসা থাকে। তো ওই ভালোবাসাই কিন্তু আল্লাহ পাকের দান। অতএব কঠোরতাও যেমন লাগবে, প্রেমের যেই দৃষ্টিভঙ্গি বা প্রেমের যেই অনুভূতি, সেটাও কিন্তু থাকতে হবে। আবার জ্ঞানেরও কিন্তু গভীরতা থাকতে হবে। যে যত বেশি জ্ঞানী, তার ভিতর গুণ তত বেশি বিকশিত। তো এইগুলি আল্লাহ পাকের রহমত। এই রহমতটা বহন করেন এই জামানায়, মানে নবুয়তের যুগ শেষ হয়ে যাওয়ার পরে বেলায়েতের যুগে ওলি আল্লাহ সকল এই রহমত বহন করছেন। আবার ওলি আল্লাহদের তরফ থেকে হক্কানি উলামায়ে কেরামগণও ইসলামের খেদমত করছেন। ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ এবং শান্তি, ইহলোক এবং পরলোকের মুক্তির পথ। এর মধ্যে রয়েছে
রাজনীতি, এর মধ্যে রয়েছে ধর্মনীতি, এর মধ্যে রয়েছে ইবাদত, এর মধ্যে রয়েছে মহব্বত, এর মধ্যে রয়েছে খাদ্য, এর মধ্যে রয়েছে বস্ত্র, এর মধ্যে রয়েছে সেবা, এর মধ্যে রয়েছে চিকিৎসা, এর মধ্যে রয়েছে তেজারত হালাল রুজি, এর মধ্যে রয়েছে নিরাপত্তা, এর মধ্যে রয়েছে আইনের শাসন, এর মধ্যে রয়েছে গবেষণা, এর মধ্যে রয়েছে জ্ঞানের গভীরতা, এর মধ্যে রয়েছে ক্ষমার উদারতা, এর মধ্যে রয়েছে প্রেমের মহিমা, এর মধ্যে রয়েছে মহব্বতের উন্মাদনার পূর্ণতা। অর্থাৎ সার্বিকভাবে সীমা লঙ্ঘন না করে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির পথে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, অলি আল্লাহদের হক্কানি অলি আল্লাহ সকল, ভণ্ডামি নয়, হক্কানি অলি আল্লাহদের সান্নিধ্যে থেকে, হক্কানি ওলামায়ে কেরাম, ভণ্ড ওলামায়ে কেরাম, ওলামায়ে সুনা, পথভ্রষ্ট জ্ঞান পাপী নয়, হক্কানি ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে, হক্কানি আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমরা হাঁটতে চাই। এবং আমরা ফিদ দুনিয়া হাসানা তফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আকিবতের কল্যাণ এবং দুনিয়া এবং আকিবতের মুক্তি আমরা লাভ করতে চাই। কারণ আমরা এমন শখ আমাদের হয় নাই যে আমরা হাইটা হাইটা জাহান্নামে যাব। আগুনে কেউ পুড়তে চায় না, একবার নির্বোধ গর্ধব ছাড়া কেউ জাহান্নামের আগুনে পুড়তে চায় না। অতএব আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না, আমরা মুক্তি চাই, শান্তি চাই। আমাদের মধ্যে তাকওয়া, এখন তাকওয়া দুই রকম, খোদা ভীতি দুই রকম। যেমন রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমার বন্ধুদের দুঃখিত বা গমগীন হওয়ার কোনো কারণ নাই। একটা পর্যায়ে গিয়ে সুসংবাদ চলে আসে, কিন্তু তারপরও তেনারা ভয় পান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনিও ভয় পেতেন আল্লাহ পাককে। সেই ভয় আর আমাদের ভয় দুটো আমি মনে করি দুই রকম। আমাদের ভয় হচ্ছে আগুনে পোড়ার ভয়, আমাদের ভয় হচ্ছে কবর আযাবের ভয়, হাসরের ময়দান, কবর জগৎ এবং সেখানে পৃথিবীতে মার খাওয়ার ভয়। আর ওলি আল্লাহ সকল বা পয়গম্বরদের ভয় হচ্ছে আশেক মাসুকের ভয়, যেই রহমত বা যেই নিয়ামতের দরজা আল্লাহ পাক উন্মুক্ত করেছেন তাদের কাছে, তার সেই প্রেম, সেই মহব্বতের পথে সেই আপনজন প্রভু পরওয়ারদিগার যদি আবার মুখ লুকায় ফেলেন, তাদের ভয়ের স্তর আর আমাদের ভয়ের স্তর কিন্তু আলাদা। অতএব এই বিষয়গুলো কিন্তু সার্বিকভাবে আমাদেরকে বিচার করতে হবে, গভীরে যেতে হবে। কেবলাজান হুজুর বলতেন যে বাবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করে কোনোদিন কেউ মঞ্জিল মকসুদে পৌঁছতে পারে নাই, কেউ পারবে না। অতএব ইসলাম একটা সার্বিক জীবন বিধান। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অগ্রসর হলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ফলাফল আসবে। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড ইনভার্স রিঅ্যাকশন। সব ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অতএব আমরা যেন চিন্তা করে চলি, আমরা যেন চিন্তা করে কথা বলি, আমরা যেন চিন্তা করে আমাদের কর্মকাণ্ড সম্পাদন করি এবং সমস্ত কল্যাণকর কাজে আমরা যেন নিজেদেরকে নিবেদন করে রাখি। আমরা ঐক্যের উপরে যেন জোর দেই, প্রেমের উপরে যেন জোর দেই, ক্ষমার উপরে যেন আমরা জোর দেই, আবার শাসনও যেন আমরা হাতে রাখি। অর্থাৎ সার্বিক জীবন বিধানে, বিশ্বশান্তি বিধানের পথে, মানবাধিকার প্রতিষ্ঠার পথে, আইনের শাসন প্রতিষ্ঠার পথে, আবার ক্ষমার পথে, আবার ভালোবাসার পথে, আবার মহব্বতের উন্মাদনার পথে সকল দিকেই একটা বেষ্টনী, একটা সীমারেখা অঙ্কন করা আছে। এবং সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, যেই পথের ধ্বজাধারী ওলি আল্লাহ সকল, হক্কানি আউলিয়া কেরাম এবং হক্কানি উলামায়ে কেরাম। এখন উলামার মধ্যে সু বের হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ের সুর কথা বলেছিলেন যে আখিরি জামানে উলামায়ে সু বা জ্ঞান পাপী আসবে, এই জ্ঞান পাপীরা আমার উম্মত নষ্ট করবে, বিশ্ব শান্তি বিঘ্নিত করবে। আজকে আমরা সেটাই দেখতেছি। ইসলামের নামে অকল্যাণকর কাজের মধ্যে উৎসাহিত করা হচ্ছে, ইসলামের মুসলমানদের উপরে হুকুমগুলি পরিপূর্ণভাবে প্রকাশ করা হচ্ছে না, অনেক কথা গোপন করা হচ্ছে, অনেক হাদিস উচ্চারণ করা হয় না, বিদায় হজ প্রসঙ্গ আসে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মাজাজ সেগুলি আসে না, ওলি আল্লাহদের কারামতের উপরে কথা আসে না, নাফসের উপরে কথা আসে না, কালবের উপরে কথা আসে না, শরহে সদরের উপরে কথা আসে না, ইলহামের উপরে কথা আসে না। এবং সার্বিকভাবে পূর্ববর্তী পয়গম্বর আলাইহিস সালামদের উপরে যেই আল্লাহ পাকের রহমত ছিল এবং তিনারা যেসব মজেজা প্রদর্শন করেছেন সেগুলির উপরে কথা আসে না। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাদশাহী দিয়েছিলেন, তিনি বাতাসের উপর, বাতাস তিনার অধীনস্থ করা হয়েছিল। তা আল্লাহ পাক তার বন্ধুর অধীনস্থ করতেই পারেন, বাদশাহী তিনি দিতেই পারেন, বাদশাহের মালিক তিনি যাকে খুশি তাকে তিনি বেহিসাব রিজিক দান করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। তিনিই তো রাজত্বের মালিক, তিনি রাজত্ব দেন, তিনি রাজত্ব ছিনিয়ে নেন, তিনি জীবন দান করেন, তিনি প্রাণ হরণ করেন, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, তিনি যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করেন।
তো সেই রেজেক এই জামানায় বিশ্ব অলি আমার কেবলা জানের দপ্তরে আল্লাহ পাক দান করেছেন, তাই লক্ষ লক্ষ মানুষ সেখানে আহার গ্রহণ করতেছে, কল্যাণকর কাজ আমরা উৎসাহিত করতেছি। একই সঙ্গে একই দিকে হক্কানি উলামায়ে কেরাম বয়ান করতেছেন, শরীয়ত তরিকত হকিকত মারেফতের বয়ান দিচ্ছেন, অন্যদিকে তাসাউফ চর্চা হচ্ছে, ইলমে ইসরারের পথে, মুরাকাবা মুশাহাদার পথে, রিয়াজতের পথে, কম খাওয়া কম ঘুমানোর পথে, যে যে প্র্যাকটিস যেটা যুগের দুনিয়াতে প্রতি মুহূর্তে আল্লাহর জেকেরের মধ্যে থাকার পথে এবং আল্লাহর জেকেরে থেকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড সম্পাদনের পথে, আল্লাহর উপরে ভয় এবং তাকওয়াকে সংরক্ষণ করার পথে যে মহান শিক্ষা ইসলাম দিয়েছেন, এবং মানবতার কল্যাণের পথে, মুসলমানদের কল্যাণ এবং অমুসলিমদেরও কল্যাণের পথে যেই মানবতার ডাক ইসলাম দিয়েছেন, যেই সাম্যের ডাক দিয়েছে, যেই মহিমাময় ডাক দিয়েছে, মনুষ্যত্ববোধের যে ডাক দিয়েছে, মূল্যবোধের যে ডাক দিয়েছে এবং মানব মুক্তির যে ডাক দিয়েছে, বিশ্ব শান্তির যে ডাক দিয়েছে, সেই প্র্যাকটিসটা এই জামানায় এসে আল্লাহ পাক দান করেছেন বিশ্ব জাকের মঞ্জিলে। এটা অস্বীকার করার কোনো কায়দা নেই। আর এই যে চলছে